প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটা পেইন্টিং। এই ঘোরটা কয়দিন ধরে কাটবে, একটা সেকেন্ডের জন্য কোথাও আমার মনে হয়েছে যে আমি বোধহয় কিছু পেলাম না। আর রোদের যারা পারফর্মার, স্পেশালি আমি যদি টুসি এবং নূরের কথা বলি, নূর ইমরানের কথা বলি, মানে এই অভিনয়ের লেভেল ওরা আবার ওদের সৌভাগ্য বা ভবিষ্যতে কবে ওদের কপালে আসবে, ভাগ্যে জুটবে এই ধরনের চরিত্র, এই ধরনের গল্প অভিনয়ের এবং এই ধরনের মানে ক্যারেক্টারাইজেশন এবং চরিত্রের ভেতর বসবাস করা এবং ফিল দেওয়া, দর্শককে বিশ্বাস করানো। মানে আমি একটা ছবি শেষ করার পর মানে আমি টোটালি আমার মনে হচ্ছে এই ঘোরটা কয়দিন ধরে কাটবে। আর নূর ইমরান এবং টুসি আমার খুবই কাছের, আমরা একসাথে সহশিল্পী হিসেবে কাজ করেছি। ওদের সঙ্গে অন্তত মাসে 2-4-10 বার দেখা হয়, কিন্তু আমি এখন আমি চাই না যে ওদেরকে আসলে সামনাসামনি খুব বেশি দেখতে, কারণ ওরা এই চরিত্র দুটিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। আমি জানি না, আমি এটা বললে পরে অতিরঞ্জিত বলা হবে কিনা, যে এই চরিত্রের বাইরে, এই দুইজনের বাইরে আমি আর কাউকে মানে কল্পনাও করতে পারি না। এবং এত পারফেকশনে এমন একটা লেভেল, মানে এটা ওরা অভিনয় করেছে না কি করেছে, আমি তো বহু বছর ধরে অভিনয় করি, মানে আনবিলিভেবল। এটা নিশ্চয়ই সুমন করিয়েছে, মেজবাহুর রহমান সুমনের যে মেধা, এবং প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটা পেইন্টিং, এবং প্রত্যেকটা শব্দ আমাকে এক একটা দোতনা দিচ্ছে, একটা ফিল দিচ্ছে। এবং যতটা সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় না যে একটা সেকেন্ডের জন্য কোথাও আমার মনে হয়েছে যে আমি বোধহয় কিছু পেলাম না।